আনক্লাসিফাইড সিএল টাইপগুলোকে একে একে আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পর মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এই যে গ্রুপ অপশানে যাব। গ্রুপ অপশানে ক্লিক করার পর দেখেন এই যে STD1, SMA, STD0, STD2 এই সবগুলো কিন্তু গ্রুপ 1 হিসেবে অলরেডি রিনেম হয়ে গেছে। আমি এখন এই যে গ্রুপ 1টাকে রিনেম করে কি লিখব, আনক্লাসিফাইড। এন্টার দেন, তাহলে গ্রুপ 1 কিন্তু আনক্লাসিফাইড হিসেবে রিনেম হয়ে গেল। একটু এক্সপান্ড করে নিচ্ছি। তারপর আমার কাজ হচ্ছে ক্লাসিফাইডগুলোকে একসাথে গ্রুপ করা। ক্লাসিফাইড বলতে এই যে আমি BL-এ ক্লিক করলাম, তারপর কন্ট্রোল কি চেপে ধরে DF-এ লেফট ক্লিক করলাম, আবার SS-এ লেফট ক্লিক করলাম। এখন এই তিনটা সিলেক্টেড হওয়ার পর মাউসের রাইট বাটনে রাইট ক্লিক করছি, করার পর আবার গ্রুপ অপশানে যাচ্ছি। দেখেন অটোমেটিক্যালি এই যে BL, DF, SS এই তিনটা দেখেন গ্রুপ 2 হিসেবে কিন্তু রিনেম হয়ে গেছে। তাহলে আমি এখানে গ্রুপ 2 এর নাম কি দিচ্ছি, ক্লাসিফাইড। তারপরে এন্টার দিলে অটোমেটিক্যালি তিনটার নামে কিন্তু ক্লাসিফাইড হয়ে গেল। CL স্ট্যাটাস 2 হয়ে গেছে এটাকে আপনি রিনেম করে দেন। রিনেম করে আপনি বলে দেন যে CL স্ট্যাটাস গ্রুপ। এক্সপান্ড করে একটু বড় করে নিচ্ছি। এখন আপনি দেখেন BL, DF, SS এগুলোকে ক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে, আবার STD1, SMA, STD0, STD2 এগুলোকে আনক্লাসিফাইড হিসেবে দেখাচ্ছে।